আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি দেখাবো প্যারাবো আদর্শ উচ্চ বিদ্যালয়ের মতো আমরা অন্যান্য স্কুলের ওয়েবসাইটগুলোকে কিভাবে সাজাতে পারি। তো প্রথমে আমরা এই ওয়েবসাইটের বিষয়ে একটু ইন্ট্রোডাকশন যদি করি, তাহলে খুব সিম্পলভাবে যদি আলোচনাটা আমরা শুরু করি, তাহলে উপরের অংশে আমরা দেখতে পাচ্ছি একটা লগো। তারপর এখানে যে অংশগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হচ্ছে মেনু। সো এই মেনু বারে অনেকগুলো সাব মেনু আছে, এগুলোকে বলা হয় মূল মেনু। এবং এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করার পর অন্যান্য যে মেনুগুলো আসতেছে এগুলোকে বলা হয় সাব মেনু। এখানে আমরা ইচ্ছে করলে আমাদের প্রয়োজনের স্বার্থে একাধিক মেনু অ্যাড করতে পারি, যত খুশি তত। তারপর শিক্ষার্থীদের তথ্যর দিকে যদি আমরা তাকাই, এখানে আমরা সবগুলো শ্রেণী দিতে পারি। ভর্তি তথ্য একই পদ্ধতি, ডাউনলোড, রুটিন, ফলাফল, নোটিশ, ব্লগ, গ্যালারি, বিভিন্ন তথ্য, যোগাযোগ। সো আমরা যদি ওয়েবসাইটটাকে আরেকটু অ্যানালাইজ করি বা ইন্ট্রোডাকশনের দিকে তাকাই, তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা ঘোষণা দেওয়া আছে। সো এই ঘোষণাতে যখন আমরা ক্লিক করব, যদি আমরা ঘোষণাতে ক্লিক করি, তাহলে এইখানে আমরা ঘোষণাতে ক্লিক করার পর এখানে হচ্ছে একটা টাইটেল, আর এখানে বিস্তারিত আমরা তথ্য দিব। যেহেতু এটা একটা ডেমো সাইট, আমি বিস্তারিত তথ্য দেই নাই, সেখানে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো প্রক্রিয়া জানবো আজকে ইনশাল্লাহ। তারপরে এদিকে যদি আমরা তাকাই, এটা হচ্ছে প্রতিষ্ঠানের ইতিহাস এবং ইতিহাসের একটা ইমেজ, এবং প্রতিষ্ঠানের ইতিহাসের ব্যাপারে সব কিছু বলা আছে, এবং বিস্তারিত হচ্ছে এই প্রতিষ্ঠানের আরও যদি বিশদ আলোচনা। এখানে জাস্ট সংক্ষিপ্ত কিছু বলা, এখানে বিস্তারিত বিশদভাবে বলার জন্য ঠিক এরকম একটা অপশন চলে আসবে। তারপরে আমরা যদি দেখি এখানে প্রধান শিক্ষকের বাণী, সহকারী প্রধান শিক্ষকের বাণী। এখানে আপনি ইচ্ছে করলে শুধুমাত্র প্রধান শিক্ষকের বাণী রাখতে পারেন, ছবি এবং তার বিস্তারিত কথাবার্তা বা সংক্ষিপ্ত কথা, তারপরে কিছু বিস্তারিত আলোচনা আছে। এখানে সভাপতির বাণী রাখতে পারেন, তার একটা ইমেজ এবং সংক্ষিপ্ত আলোচনা অ্যাজ লাইক এটার মতোই। তারপরে আমরা যদি ডান দিকে খেয়াল করি, ডান দিকে খেয়াল করলে ভর্তি তথ্য, ভর্তি ফরম, ফটো গ্যালারি, ভিডিও গ্যালারি, যেগুলো আমরা অলরেডি এখানে আছে। ভর্তি তথ্য, ভর্তি ফরম, তারপরে যে ফটো গ্যালারি, ভিডিও গ্যালারি। সো এগুলোকে এক নজরে দেখার জন্য এই দিকে সাজিয়ে রাখা। আর এটা হচ্ছে নোটিশ বোর্ড। নোটিশ বোর্ড অ্যাজ লাইক ঘোষণার মতোই নোটিশ বোর্ডগুলো আসবে, আমরা নোটিশ একটা তৈরি করব। জাস্ট এই নোটিশে যখন ক্লিক করব, এই বিষয়টার ব্যাপারে বিশদভাবে আলোচনা করা থাকবে। এটাকে আমরা লিখিত আকারেও রাখতে পারি, অর্থাৎ যে টেক্সটগুলো আছে এভাবেও লিখতে পারি। আবার যদি একটা পিডিএফ ফাইল বা একটা ইমেজ রাখতে চাই, সেটাও আমাদের পক্ষে সম্ভব। এমনকি একটা ভিডিও রাখা সম্ভব, অসম্ভব বলতে কোনো কিছুই নাই। সো তারপরে যদি আমরা নিচের দিকে দেখি, তাহলে দেখব এটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের পেজ। এগুলো সব কিছুই আমরা সেট আপ কীভাবে করতে হয় দেখব, কিন্তু আজকে আমরা আমাদের বিদ্যালয় ওয়েবসাইটের খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত জানব। তারপরে আমরা ধাপে ধাপে দেখব এবং জানব কিভাবে আমাদের ওয়েবসাইটটিকে নিজেদের মতো পরিচালনা করতে পারি। তারপরে যদি আমরা দেখি, এগুলো হচ্ছে অফিসিয়াল লিঙ্ক, যেমন শিক্ষা মন্ত্রণালয়, এসএসসি, এইচএসসি ফলাফল, ব্যানবেজ, শেখা অ্যাপ, গুরুত্বপূর্ণ লিঙ্ক, ইবুক, শিক্ষক বাতায়ন, মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট, এরকম অসংখ্য ওয়েবসাইটের লিঙ্ক আমরা রাখতে পারবো। তারপরে এখানে হচ্ছে সত্য, যার যার স্কুলের নাম, এগুলো হচ্ছে যারা কারিগরি সহযোগিতা করেছে তাদের নাম, ঠিক আছে। তারপরে উপরের দিকে যদি আমরা একটু খেয়াল করি, দেখব এখানে ছাত্রছাত্রীদের তথ্য। এখানে ছাত্রছাত্রীদের আসন সংখ্যা, নোটিশ বোর্ড, ভর্তি তথ্য, রুটিন, কৃতি শিক্ষার্থী, এগুলো হচ্ছে সব কিছু থেকে মিলায় একটা নেওয়া। কীরকম, আমরা এখানে দেখেন তৈরি করেছি কৃতি শিক্ষার্থী। এখানে কৃতি শিক্ষার্থীটা কিন্তু এখানে অ্যাড করে দেওয়া আছে। তারপর হচ্ছে শিক্ষার্থীদের ভর্তি তথ্য, ভর্তি ফরম, এগুলো আছে। তারপর রুটিন আছে, এই যে রুটিনটা আলাদা। অর্থাৎ মূল জিনিসগুলো হচ্ছে এইগুলাকেই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেট করে দেব। কিভাবে সাজানো যায় এগুলো কিন্তু সব অলরেডি তৈরি করা আছে। এগুলো প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা জিনিস আমরা আমাদের মেইন মেনুতে তৈরি করে রাখছি। আমরা যদি এদিকে তাকাই তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় কি কি আছে। এগুলোকেই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন
আঙ্গিকে নিজেদের মতো করে সেট করব। তারপর ডাউনলোড, একাডেমিক তথ্য, বিভিন্ন জিনিসের ব্যাপারে আমরা এখানে দেখতে পাচ্ছি। শিক্ষকবৃন্দতে ক্লিক করলে যদি কেউ টিচার থাকে তাদের বিষয় এখানে আছে। দেন আমরা এখানে এই টিচারের ব্যাপারে যদি জানতে চাই এখানে ক্লিক করব। ক্লিক করলে এই শিক্ষকের ব্যাপারে বিস্তারিত এখানে বলা আছে। এটা হচ্ছে একেবারে সিম্পল ওয়েতে একটা ওয়েবসাইট। তারপরে আমরা যদি দেখি ছাত্রছাত্রীদের আসন সংখ্যা, এখানে আসন সংখ্যা আমরা দেইনি বা কোনো ডাটা ইনপুট করিনি, সো এর জন্য কোনো ডাটা এখানে দেখাচ্ছে না। তারপরে আমরা যদি আসি এখানে যানবাহন ব্যবস্থা, ছুটির তালিকা, মাল্টিমিডিয়া ক্লাসরুম, তারপর প্রথম সাময়িক পরীক্ষার রুটিন। এখানে আমরা প্রথম সাময়িক পরীক্ষার রুটিনে ক্লিক করলে এখানে রুটিনে যাব। এখানে আমরা একটা ডাউনলোড ফাইল দিতে পারি অথবা রুটিনগুলোকে লেখা আকারেও দিতে পারি, যেটাকে টেক্সট বলা হয়, কিন্তু আমরা সবসময় ট্রাই করব ডাউনলোড ফাইলটা দেওয়ার জন্য। এর জন্য ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা হবে, অথবা আপনাদের ব্যক্তিগত স্বার্থে যেভাবে প্রয়োজন সেভাবে করতে পারেন। তারপরে আমরা যদি এই যোগাযোগের অপশনটাতে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো আমাদের স্কুলের ব্যাপারে অনেক কিছু বলা আছে। আর এটা হচ্ছে ফান্ডামেন্টাল না, আসলে এত বাধ্যতামূলক না। এই তথ্যটা ফিল আপ করার পরও আমরা মেইল চেক করি না, যেহেতু আমরা বাংলাদেশে বাস করি। বাঙালিরা মেইলের ওপর এতটা গুরুত্ব আরোপ করি না, তারপরে এটাকে অ্যাক্টিভ করা আছে। এটাতে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, সাবজেক্ট, মেসেজ লেখার পর সেন্ড করলে একটা মেসেজ চলে আসবে। এটা কোথায় আসবে? এটা অবশ্যই cPanel থেকে আমাদের জিমেলে আসবে। সেটা একটু বিশদ ব্যাপার, গভীরের বিষয়। এটা যদি আমরা মনে করি প্রয়োজন নাই তাহলে কোনো দরকার নাই। আর এখানে বিদ্যালয়ের অফিসের সম্পর্কে বলা আছে, এখানে আমরা আরও তথ্য অ্যাড করতে পারি। এ হচ্ছে আমাদের মোটামুটি একটা ওয়েবসাইটের স্ট্রাকচার। ওয়েবসাইটগুলো কিভাবে আমরা তৈরি করব বা ওয়েবসাইটের ভিতরে কি কি আছে সেই বিষয়ে আমরা এখানে বলে রাখলাম।